বাড়িতে আপনার মা বোন নাই? হ্যাঁ, সাতটার সাথে প্রেজেন্ট করেন। আছে তো, মাও আছে, বোন আছে, সাথে একটা সুন্দর বউ আছে। কি করে আব্বা আম্মা দেখে ফেলবে তো? হ্যাঁ, যান আপনি আপনার কাজ যান তো। চলো। আরে ভুল যাবো। ঝর্ণা, এই মুন্না, ঝর্ণা। ও মা গো, উফ, সাসি আম্মা কি ঘুম থেকে উঠছে? তোমার কি হয়েছে মা? আরে এত কথা না কই আগে কত গো, সাসি আম্মা কি ঘুম থেকে উঠছে? হ, উঠছে তো মা। তোমার কি হয়েছে? আরে আমার কিচ্ছু হয়নি। শোন, তোরা যায়া সারা বাড়িতে ঘুরা ঘুরা কবি মায়ের শরীর অনেক ব্যথা, মায়ের শরীর ব্যথা অনেক কাঁদতাছে। ওই মা, তুমি কাঁদতেছো না দেখি। তোমার চোখে এত পানি পড়ে না। মায়ের মুখে মুখে কথা। এই ঝর্ণা, তুই যা কবি মায়ের খাট থেকে পুরো কোমরে ব্যথা পাইছে, কোমরে ব্যথা পায় এখন কাঁদতাছে। যা। ও মা, তুমি খাট থেকে পড়লা কোন সময়? এত কোথাকার, হ্যাঁ? এ তোর কি মায়ের প্রতি কোনো বিশ্বাস নাই? যা যা শিখাই দিছি তা গিয়া কর। এখানে বয়া কি কর, যা। এই চল না, চল চল। মুন্না, স্বর্ণা, কিছু কইবা? তোমার কি খিদা লাগছে? সাসি আম্মা, একটা কথা কইতে চাই। কি কথা? তুমি যে সুন্দর কইরা কথা কও, আমারও ওরকম কইরা কথা কইতে ইচ্ছা করে। আমারও। আমি টিভিতে দেখছি নায়িকা গোরা এভাবেই সুন্দর কইরা কথা কয়, আমি দেখছি। আচ্ছা, আমি তোমাদেরকে শিখাবো কিভাবে সুন্দর করে কথা কইতে হয়, ঠিক আছে? মুন্নাই কথা কবি না? কোন কথা ভুলা গেছস? এই, তোমরা কানে মুখে কি কথা কও? কিছু না, একটা গোপন কথা। আল্লাহ রে আল্লাহ, এই বয়সে গোপন কথা? হ্যাঁ, আমারে তোমরা কইবা না? আরে সাসি, তোমারই কথা। আমার কথা? কি কথা কও আমারে? জন্য কয় কি জানো সাসি আম্মা? তুই তো কইছস নিজে কয়া হন আমার নাম দেয়। আচ্ছা, আগে আমারে কও তো কি কথা? জন্য কয় কি যে তুমি নায়িকা গো মতো সুন্দর। তুই আমার নাম নিলি কেন? এমন দুইটা বদ পেটে ধরছি, কয় কি সাসি মায়ের নাকি নায়িকা গো মতো সুন্দর লাগে। আরে নিজের মারে কি কাজের বুয়া গো মতো লাগে? ভাবি দেখেন না মুন্না ঝর্ণা কি কথা কয়। মুন্না ঝর্ণা কি কইছে আমি সব শুনছি। আমার আর নতুন করে কোন লাগবো না। ঠোঁটে লাল লিপস্টিক সহে কাজল আর টিপ দিয়া ঘুরলে সবারই নায়িকা গো মতো লাগে। এই বাড়িতে বউ হয়ে আসার পথে বান্দিগিরি করে খাই। আর তোমার তো শহুরা কপাল, আমার তো আর তা না, আমার কপাল এত বড় না। এই বাড়িতে আমার কাম করে ভাত খাওয়ান লাগে, তাই তোমার মতো শরীর আমার এত তেলতেলা না। দবেরে মা, দবেরে মা, তুমি এখনো চুলা কোথাও? রান্না বান্না হয় না তো, খামু কোন সময়? আরে গরু ছাগল দেখা, নাস্তা তৈরি করা, ঘর দর ঝাড়ু দেওয়া, আমার হাত কি 10টা, কয় দিকে যাবো আমি? হ্যাঁ, বউরা নাই? বউরা কি করে? কি জানি কি হয়েছে, বড় তো রান্না করতেই আসে না। সুট ডাই ছিল, আমি না করে দিছি। কেন না করছো কেন? চালের মুষ্টি ধরার যোগ্যতা কি আছে? শিক্ষিত বউ যে চালাক, আমার পোলার কাছ থেকে সব লেখা নিয়ে শেষ পর্যন্ত ছাইরা চলে যাইব। শিক্ষিত পোলারে শিক্ষিত করে কি লাভ হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে, একটা অকর্মা। তার চেয়ে গার্মেন্টসে দিয়ে দিতাম, কামে লাগতো। আচ্ছা, তুমি কি জিজ্ঞাসা তারে আসলে সে কি করে? বউ তো কইলো করোনার সময় নাকি চাকরি চলে গেছে, তারপর আবার 2টা চাকরি করছে, বেতন দেয় না, ছাইরা দিচ্ছে। বাসা ভাড়া দিতে পারে না দেখে বউ নিয়ে বাড়ি চলে আইছে। মানে কি একবারে চলে এসে? তাই তো কইলো। এই ও দায়িত্ব নিবো কেডা? খাওয়াবো কেডা? বউ পালবো কেডা? আমি? তোমার কে পারবো? অত সহজ না। এই কয় বছরে যে কয়টা টাকা কামাইছিল সব শ্বশুর বাড়ির দিকে ঢেলে দিয়েছে। আমাকে কয় পয়সা দিছে? হ্যাঁ, আচ্ছা, ওর শ্বশুরে কিছু দেয় নাই? আমি কি জানি দিছে কিনা, আর দিলেই কি আমারে কইবো? তাহলে কাম করো, কবির বউ জিগাও শ্বশুর বাড়ি থেকে কি পাইবো। যদি অবস্থা ভালো হয় তাহলে কিছু টাকা পয়সা নিয়ে এসে একটা ঘর তুলতে। আমাকে ঘরটা তো পুরানো হয়ে গেছে, আমরাও থাকলাম, অগো থাকার ব্যবস্থাটা হইলো। বাবা রে বাবা, তোমার ছোট পোলা বউলা শিক্ষিত, যে চালাকের চালাক, বাড়ি বাড়ি থেকে লবণের কৌটা আনবো বললো আমার মনে হয় না। না আনলে আমি ওইসব দায়িত্ব নিতে পারুম না। শিক্ষিত ধুয়ে আমি পানি খামো? আরে শিক্ষিত, ওই শিক্ষিত বউয়েরে আমি বাড়ির কাম করামু। শোনো, বিবাহিত মহিলাকে শিক্ষক হইলে গিয়ে শাশুড়ি, বড়রা শিখাইছি না, এটা শিখাবো। এই ভাত হয়ে গেছে, যাও হাত মুখ দিয়ে সব খাওয়া দিতেছি। কি ব্যাপার? গরু ছাগল যেখানে সেখানে, আর তুমি এখানে শুনো পাউডার মাখতেছো? আমি কি কম সুন্দর আছিলাম? তোর সংসার করে আমার জীবনটা শেষ। আমি কি তো সুনো পাউডার মাহুম না? কি ব্যাপার হঠাৎ এরকম খেপলা কেন? আমি আলাদা হব। আমি তোর বাপ মা ভাই ভাইয়ের সুন্দরী বউ, কারোর লগে এক পাতিলে ভাত খাবো না। না না না। কি আজব কথা! কবির আর কবিরের বউ আসছে মাত্র 10-12 দিন হইল, ওরা আবার চলে যাবো? বাবা রে, ওরা তো মেহমানের মতো। আমি খাইটা মরুম, রান্না করুম, আর তোমার ভাইয়ের বউ রূপ চর্চা করবো? হ্যাঁ, এই আমি কি এই বাড়ির বান্দি? আমার কি এই বাড়ির সবাই বিয়া করছে না তুমি বিয়া করছো? সিসি,
এসব তুমি কি করতেছো? আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, ওরা আসে বছরে 2-3 বার, ওরা তো আপন মানুষ, একটু করলে অসুবিধাটা কি? এইগুলারে না কল্লি জাকাইটা খাওয়াই দিল কোনো আকল লেব না, পরই থাকে, পর কখনো আপন হয় না। এগুলাই আমার ঘরটায় দখল করে বসে আছে। এই তোমার শিক্ষিত ভাইয়ের বউর কোনো আক্কেল নাই? ঢাকায় কি ভাত নাই? গ্রামে আয়া উঠছে কেন? হ্যাঁ, কেন উঠছে? কবে যাইব ওরা? কথা কও না কেন? আরে আস্তে কথা কও না, ওরা শুনবো তো। কবে যাবে কইতে পারতাছি না, দেহি কথা কই। কি কথা? ওরা কি যাইবো? ওরা কি এই বাড়িতে আইছে যাওয়ার লাগা? মাগনা রুম পাইছে, এখন কি আর যায় এই বাড়ির থেকে? আরে আস্তে কথা কও না, ওরা তো শুনবো। শুনু, তাতে আমার কি যায় আসে? আমি তো একটু পরে মাইক লাগায়া কমু। তোমার ভাইয়ের বউ কি লজ্জা নাই? ওগুলাকে আমার ভাইয়ের বউ বাড়িতে আইতে পারতাছে না, আমার ছেলে মেয়েগুলো বড় হইছে, ওরা আলাদা থাকতে পারতাছে না। আর আমি দেখতেছি এত উত্তেজিত হওয়ার কি আছে? ছোট ভাইটার চাকরি বাকরি চলে গেছে, কিছু কইতেও পারতেছি না। আইছে কত গপ্প শুনলাম। এই তোমার ভাই না এত লেখাপড়া করছে, লেখাপড়া করে কি করছে? হ্যাঁ, কোনো কিছু করতে পারছে? করছে তো একটা ঘোড়ার ডিম। আস্তে কও না। আমি কি কাউরে ডরাই নাকি? হ্যাঁ, আমি তোমার বাপেরটাও খাই না, তোমার ভাইয়েরটাও খাই না, আমি তোমারটা খাই। আর করছে তো একটা শিক্ষিত মাইয়া বিয়া। আমি তো আন্টারমেট্রিক, লজ্জা করলো না ওই শরীর? আয়া নির্লজ্জর মতো উঠছে, নিজের জামের কিচ্ছু নাই, কেন উঠলো? হ্যাঁ বুঝছি, আমি যতক্ষণ থাকুম ততক্ষণ তুমি এই ভেদা বাজার পারবা। তোমার ভেদা বাজার শুনে লাভ নাই, আমি গেলাম। এই কই যাও তুমি? বহইনি তোমার আব্বা আম্মারে যায়া কও এখনই তোমার ভাই আর ভাইয়ের বউরে কই রাখবো ব্যবস্থা করতে। বিউটি, এটা কি কও? এটা কি কওয়া যায়? কোয়া যায় না মানে? কই তৈব 2 দিনের মধ্যে আমি সংসার আলাদা করব। তোর ভাই আর ভাইয়ের বউ কই থাকবো এটা যা ঠিক করতে কও। এই ঘরে আমরা থাকি, আর তুমি কইতেছো পাশে করে বাচ্চারা থাকে, আর ওইনে আব্বা মা থাকে, তার পাশে গুদাম ঘর, তাহলে ওরা থাকবো কই? গাছতলায় যায় ঘুমার, ওই রূপ আর রূপের ঝলকটা চিন্তা লাগা যায়। আসলে বিউটি হইছে কি, মানে ওই কবিরের বউ তো ঢাকা শহরে মানুষ হইছে, রোদে বৃষ্টিতে পড়ে নাই, তাই একটু সুন্দর আর কি। কি তুমিও এই কথা কইলা? তোমার ছোট ভাইয়ের বউ সুন্দর, আমি কি অসুন্দর? আমি আজকে থেকে এই বাড়ির কোনো কাম কাজ করব না, আমিও দেখায়া দিমু এই বিউটি যদি এখন হাত গুটায় বসে থাকে তাহলে সেন্ট বাইরে গায়ে দিয়ে সেন্ট। কি পাগলামি শুরু করলা? আমি কি বলছি তুমি অসুন্দর? তুমি আমারে কখনো কইছো বিউটি তুমি সুন্দর? কখনো কও নাই। তোমার ওই ভাই এখনো তুমি আবার পিট করে গল্প করে, দেখলে মনে হয় কি নতুন জামাই বউ। কি পাগলামি শুরু করলা তুমি? তুমি পাগলামি দেখছো কি? তুমি আজকের মধ্যে তোমার ভাই আর ভাইয়ের বউরে এই বাড়িতে বাইর করবা, না তো আমি সবকিছুতে আগুন জ্বালায় দিব। এই বিউটি, কি ব্যাপার, মন খারাপ? দেখো, আমি জানি যে তোমার এই জায়গায় খুব কষ্ট হচ্ছে, কি করবো বলো? আসলে কপাল আমাদেরই খারাপ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কিছুই করতে পারলাম না, তোমাকে নিয়ে গ্রামে চলে আসতে হলো। এসব নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। আসলে একটা মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় আসতেই পারে, কিন্তু তোমার পরিবারের লোকজন না কেন জানি আমার কাছে ফ্রেন্ডলি মনে হইতেছে না। আমি যতই তাদের মন জয় করার চেষ্টা করি তারা আমার দূরে সরাই দেয়, আর বড় ভাবি তো আমার একদম সহ্যই করতে পারে না। আর বাধ্য তো ভাবির কথা, ভাবি কি পাস এসএসসি পাসই করতে পারেনি, তার পৃথিবীটা তো খুবই ছোট, অথচ তুমি তো ভার্সিটির পড়ালেখা শেষ করছো, তোমার সাথে তার কখনোই পরিমাণা হবে না। আমি সামান্যতার একটা জিনিস কইতে গেছি, সে আমার এতগুলো কথা শুনে দিল। আমারে কয় আমি নাকি মেকআপ করি, লিপস্টিক দিই, টিপ পরি, হাতে নীল পালিশ দিয়ে বসে থাকি, তাই আমি এত সুন্দর। আচ্ছা তুমিই বলো, ঢাকায় যারা থাকে তারা কি সংসার মেনটেন করে না? আরে পাগল, সেটা তো তারা বুঝবে না। তুমি বলো তো, আমি তোমার সংসারে থাকা অবস্থায় বাসায় কাজের বুয়া রাখছি, কাজের বুয়া রাখি নাই যাতে আমাদের বাড়তি খরচ না হয়। আমি প্রায় বাজার করতাম, 2-3 কিলো হাইটা আসতাম। এগুলো আমি কেন করছি কও? এইগুলো কি তারা জানে না? তারা কি মনে করে হ্যাঁ, যে পড়ালেখা জানলে অনেক অহংকার হয়, অনেক কিছু। সামিয়া দেখো, আমি সব বুঝি। তোমার বাড়ির লোকজন ভাবে যে একটা শিক্ষিত মেয়ে শুধু আলতা, হাতে চুড়ি এগুলো করেই ঘুরে বেড়ায়। আসলে শিক্ষিত হওয়া অনেক বড় পাপ। তোমাদের বাড়ির লোকজন যে কি মনে করে আমি জানি না। আমি জানি তোমাকে বিয়ে করে তোমার জন্য কিছুই করতে পারিনি, তার উপরে তোমাকে নিয়ে আসছি গ্রামের বাড়িতে। আসলে মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়, কি ভেবেছি আর কি হচ্ছে। হতাশ হয় না, এই দিন সবসময় থাকবে না, দেখবা আমাদের একদিন ভালো দিন আসবে। তুমি থাকো, আমি দেখে আসি আম্মা কি করে। পোলাটাই কামটা করলো কি কত? সেটাই তো। আচ্ছা এখানে বসে থাকবা, ঘরে যাই ঘুমাইবা না? এই কি রে বউ লাগবে, আচ্ছা কিছু কবি? না, আমরা কইতেছিলাম কি, মানে আমার তো বাচ্চা কাচ্চা বড় হইতেছে, খরচাপাতি বাড়তেছে, এটা নিয়ে তো চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, চিন্তা তো করতেই হবে। না মানে ওইসে কি খরচাপাতির বিষয় আছে, বাচ্চা গো আলাদা থাকার বিষয় আছে, তা ওই মনে করেন যে আমার যে ইনকাম তাতে তো। সেই চিন্তাই তো করি।
এত ভয় পাইতাছো না? আসল কথা কইতে পারতাছো না? ভয় পাইতাছো নাকি? আসল কথা আবার কি ক? আমি কইতাছি, আমরা আলাদা হয়ে আছি, আমগরে আপনারা আলাদা করে দেন। কি ব্যাপার বড় বৌমা, হঠাৎ করে আলাদার কথা কেন বলতেছো? এই বাড়িটা আমরা কষ্ট করে টাকা ইনকাম করে এই বাড়িটা করছি, ঠিক আছে? আপনারা আমগরে কিছু সাহায্য করছেন, তাই বললা আপনার ছোট ছেলের বউরে আইনা এই বাড়িতে উঠাইছেন। আমাকে পোলা পাইন দিয়েও তো বড় হইছে, ওরা থাকে কই? ওখানে রাখবো কই আমরা? আমার একটা আত্মীয় স্বজন আইতে ছেলে বাড়িতে আইতে পারে না। আপনারা আপনার ছেলের বউরে কই রাখবেন, কি করবেন, একটা ব্যবস্থা করেন, আর নয়তো আমগরে আলাদা করে দেন। ঠিক আছে সেটা বুঝলাম, কিন্তু আলাদা করার কারণটা কি? আপনি শিক্ষিত ছেলে তো বেকার, তার বউ আর তারে আমাকে পক্ষে টানা সম্ভব না। তার বউ ঘুরা বেড়াইবো সাইজা গুইজা, আর আমি কাজ করুম, তা তো হইব না। শোনো বৌমা, আমার পোলাটা লেখাপড়া শিখছে ঠিকই, কিন্তু একটু বোকা শোকা রয়ে গেছে, বিয়েটাও ঠিক মতো করতে পারলো না। এখন বিয়ে করে ফেলেছে, নতুন বউ রাখমু কই কও, রাখার তো একটা জায়গা লাগবো। এখন একটু ধৈর্য ধরো, দেখি একটা আলাদা ঘর তোলার ব্যবস্থা করতে পারি কিনা। এত ধৈর্য ধরতে পারব না। আপনারা যদি অগরে বাড়ি থেকে না বাইর করেন, তাহলে আমি আমার বাপের বাড়ি যাবো। বৌমা, কবি বউলে কই থাকবো? কই থাকবো মানে? ওই যে গুদাম ঘরে একটা টিন দিয়া ওইনি থাকবো। যার জামাইয়ের কোনো ইনকাম নাই, তার ঠিকানা গুদাম ঘরই হওয়া উচিত। বাবা, বিউটি কিন্তু কথাটা খারাপ করে নাই, আপনি ওগুলো ডাইকা কয়ে দেন আর গুদাম করে থাকার একটা ব্যবস্থা করে দেন। কি হলো? আপনারা যদি কেউ কিছু না কইতে পারেন, তাহলে কিন্তু আমি সব জিনিসপত্র বাইরে সুইরা ফালাই দেব, তখন কিন্তু আপনারা কেউ আমারে কিছু কইতে পারবেন না। বিউটি, কি করবো এখন? কি আর করবো, অগর সিদ্ধান্ত যেটা এটাই করতে হইব। দেখি সাসি আম্মা, এই গল্পটা পড়াও না প্লিজ। গল্প পড়ে, আগে তোমরা দুজন আমার সাথে একটা সারা বলো তো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। কি হইলো? সরা কও। আমি পড়ুম না, আমিও বলুন। বাবা, পড়ালেখা করতে হবে তো, পড়ালেখা না করলে কি হয় জানো? কি হয়? পড়ালেখা না করলে তো পরীক্ষায় পাশ করবে না, আর পাশ না করলে তো বড় অফিসার হইতে পারবে না। কিন্তু শাশু তো অনেক লেখাপড়া করছে। আমার মাই কয় কি যে শাশু লেখাপড়া কইরা কিছুই করতে পারে না, তাই আমরা গল্প ক। এই তোরা এনে কি করস? পোলা পেনগুলো একদম পাইকা গেছে, যা ঘরে যা। আমাকে বালিশগুলো শক্ত হয়ে গেছে, তোমার ভাই আবার শক্ত বালিশে ঘুমাইতে পারে না। ভাবি, আপনার যদি বিছানার চাদর লাগে আপনি নিয়ে যেতে পারেন। আহনের পর মনে এই ঘরটা ঝাড়ু দাও নেই, বালুতে কিস কিস করতেছে, আমি আবার নোংরা ভাবে থাকতে পারি না। শুনো, তোমরা আমার বাড়ির ভিতরের বাথরুমটা ব্যবহার করো না, তোমরা ওই বাইরের বাথরুমটা ব্যবহার করো। আমার ভাই আসবো তো, তাই এক সেট বিছানার চাদর ধুইয়া তুইলা রাখবো। আসতে কইতাছি না, তোম করে তো আর বাই করে দিতে পাই না। কি ব্যাপার, চুপচাপ বসে আছো? কিছু হয়েছে? কিছু না। বিছানার চাদর কই? বালিশও দেখি নাই, কি হয়েছে? ভাবি নিয়ে গেছে। কেন? তাদের লাগবে তাই। তাদের রুমে আমরা সেরেনাটি তাদের পছন্দ হইতেছে না, তাদের আত্মীয় স্বজন কেউ নাকি আসতে পারতেছে না, আমরা নাকি তাদের রুমটা আটকে রাখছি। হায় রে মানুষ, এসএসসি পরীক্ষার পর তো আমি বাড়িতেই থাকি না, সেই জন্য বাড়িতে কিছু করা হয় নাই। ভালো একটা চাকরি পেলে তো আমি চলে যাবো, এই কয়টা দিন তাদের সহ্য হয় না। সুস্থ হবে কেমনে? আর তাদের ঘরে আমাদের কেন থাকতে দিবে? আরে আসলামই তো এক সপ্তাহ হয় নাই, তার মধ্যে এরকম শুরু করলে কেমনে কি? আমার তো একটু গুছাই নেওয়ার সময় দিবে, তাই না? সময় কেন দিবে? তুমি কি করবা? ময়মুরব্বীরা কয় না, পোলা বিয়া করলে বাপ মা। মা খাইতে রাখতেছে, চলো। তুমি যাও, আমি যাবো না, আমার ভয় লাগে, পরে দেখা যাবে ভাবি আমার কিছু একটা করে দিছে। শোনো, আমি আমার ভাবিরটাও খাই না, ভাইয়েরটাও খাই না, আমি আমার বাপেরটা খাই। আমার বাপের পুকুর আছে, জমি জমা আছে, খাইলে তারটা খাই। বাপেরটা খাওয়ার যেমন ওগর অধিকার আছে, তেমনি আমারও অধিকার আছে। পরে যদি আব্বা আম্মা কিছু বলে তখন? আশ্চর্য, বাপ মা কি বলবো? আমি তাকে সন্তান না? চলো তো। তুমি যাও, আমার ভালো লাগতেছে না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। দেখো, তাদের সাথে রাগ করে তো লাভ নাই, আমি মার সাথে কথা বলবো, দেখি না কি করা যায়। আসলে মারে দোষ দিয়ে তো লাভ নেই, চলো না যাই, কথা বলি, চলো আসো। আম্মা, দেশি মুরগি না ধরলা? মুরগি রান্না করো নাই? করছিলাম, সকিনা জামা বাড়ি পাঠাই দিছি। মায়াটা আইছিল কয়দিন আগে, শুকায় গেছে। আর মায়ারা সুখী রাখতে হইলে জামার এটা সেটা দিয়া খুশি রাখতে হয়। বুঝে কয়ছো না, সবাই তো আর আমগো মতো না। বৌমা, তোমার বাপ এখন কি করে? ব্যবসা করে, কিন্তু কিছুদিন ধরে আবার ব্যবসা ভালো যেতেছে না। তাছাড়া আব্বার শরীরটা অনেক খারাপ,
আমরা তো দুই বোন, ভাই থাকলে একটু সাপোর্ট দিতে পারতো। ও তাইলে তো তোমার বাবার অবস্থা আমার চেয়েও খারাপ। শোনো মা, বিয়ে শাদী করার আগে একটু চিন্তা ভাবনা করে করতে হয়। আমগো টাকা পয়সা নাই, তোমার তো আরো নাই, তোমার দুজনের বিয়াটা ঠিক হয় নাই, কথাটা তোমার দুজনটাই কইলাম। এখন মনে হইতেছে আম্মা কথাটা আপনি ঠিকই কইছেন। কবিরে কত পাত্রী দেখাইলাম, ও ঘর করে দিতে চাইছে, টাকা দিতে চাইছে, আমার কবি বিয়েটা করলো না, বিয়া করলো গিয়ে তোমারে। আচ্ছা ওইসব কথা বাদ দাও, আসল কথা কই। ওই দবির তো আলাদা হইতে চাইতেছে, আর তোমরা ওর ঘরে উঠছো, ঘরটাও ছেড়ে দিতে কইতেছে। এখন আমার সন্তান, আমি তো ফালা দিতে পারি না। তোমরা ওই গুদাম ঘরটা ঠিকঠাক করে থাকো। হ, তুই তোর বউলে গুদাম করি থাক, গুদাম ঘরটা অনেক বড় আছে, মাঝখানটা কাপড় দিয়ে একটা পার্টিশন দিয়ে নিস, তাইলে হইব। আব্বা, নতুন বউ নিয়ে আমি গুদাম ঘুরে থাকবো? কি আর করবি, তোর ভাই তোর ওই করে থাকতে দিব না, তোর শ্বশুর রেখো একটা ঘর করে দিতে। আম্মা, সামিয়া একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, খুব ভালো রেজাল্ট করছে। এটা ঠিক যে ওর আব্বার ব্যবসাটা এখন ভালো যাইতেছে না, কিন্তু ওরা অনেক আদরে বড় হয়েছে আম্মা, অনেক আদরে। সময় তো খারাপ যাইতেই পারে, তাই বলে আমি নতুন বউ নিয়ে গুদাম ঘুরে থাকবো? ও তো এটা মানে নিব না, দেখা গেল ও চলেই যাবে। তুই দালান বানাইয়া সেই দালানের ভিতরে বউরেলেও থাক, আমরা একদম মানা করছি। আব্বা, আমার সময়টা খারাপ যাইতেছে, এই খারাপ সময়ে যদি আপনারা আমার সাথে এরকম ব্যবহার করেন। তোর খারাপ সময় যাইবো কবে? তোর লগের বন্ধু আজিজ, সে জমির দালালি কইরা ঘর করছে, ফোনটা কিনছে, ব্যাংকে কার টাকা জমাইছে, আর তুই কি করছো টাকা ভাড়া কইরা? বিয়ে করছো, এখন তোমাকে তোমরা করে লও। তাই বলে আমি বউ নিয়ে গুদাম ঘুরে থাকবো? এই বউ আমার সাথে থাকবো আব্বা? না থাকলে চলে যাক, তোরা নতুন করে একটা বিয়া করামু, লগে বউ পাবি, টাকা পাবি, বাড়ি পাবি। আমি আর খামু না। তোমরা সবাই মিলে যেভাবে অপমান করতেছো, তাতে তো আমার বউ থাকবো না। ঠিক আছে, তোমরা মেয়ে দেখো, তোমাকে পছন্দ মতো মেয়ে বিয়ে করবো, দেখি তখন তোমরা কি করো। দেখছো দেখছো, তোমার পোলার গলার জোর দেখছো, একজন তো না খায় চলে গেছে, আর একজন বইয়ের লাগে দরদ দেখায় এক বক বক করতে করতে গেছে। ভাবতেছি কি ভাবতেছো? তোমার সাথে কি পরিমাণ অন্যায় করলাম, তোমার কষ্ট দিলাম। এই যে আমগো বাড়িতে তোমার নিয়ে আসছি, ভালো একটা থাকার জায়গা দিতে পারলাম না, শেষ পর্যন্ত তোমার থাকার জায়গা হইলো গুদাম ঘর। গুদাম ঘর কি, ভাঙা একটা ঘর। কে বলছে এটা গুদাম ঘর? কেই বা বলছে এটা ভাঙা ঘর? দেখো কি সুন্দর করে এই ঘরটারে আমি নিজের মতো করে সাজায় নিছি, কেউ বলতে পারবে এটা গুদাম ঘর ছিল? দেখো, আমি তো প্রথম ভাবছিলাম তুমি আমার ছেড়ে চলে যাবে, তোমার যে পরিমাণ অপমান অপদস্থ করছে, তারপরে এই ঘরটা দেখার পরে দেখলাম যে তা না, তো ঘরটা কি সুন্দর করে তুমি নিজের মতো করে সাজাইছো। চলে যেতাম যদি দেখতাম তোমার কোনো দোষ আছে। আমি তো জানি তোমার কোনো দোষ নাই, আর এই দুঃসময়ে আমি তোমার কেন ছেড়ে যাবো কো? আমি তো তোমার হাত ধরছি একসাথে সংসার করার জন্য, তাই না? তুমি যে স্যাক্রিফাইস করছো, এরকম স্যাক্রিফাইস আজকাল কেউ করে না। তুমি যে বিষয়টাকে স্যাক্রিফাইস করতেছো, এটা কিন্তু স্যাক্রিফাইস না, এটা কিন্তু অন্য কিছু। তাহলে ব্যাপারটা কিরকম? তোমার পরিবারের লোকজন চায় আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাই, আর আমি তোমার ছাইরা গেলে সবচেয়ে বেশি খুশি হইব কে জানো? তোমার ভাবি। তোমার ভাবি বা তোমার পরিবারের লোকজন জানে না আমি কি বা আমি কি করতে পারি। এই কি করতে পারে মানে কি করতে চাও তুমি? তাদেরকে এমন একটা শিক্ষা দেবো যাতে তারা বুঝতে পারে যে আমার সংসার ভাঙা এত সোজা না। আর ভাবি আছে না, ভাবিরে আমি এমন শিক্ষা দিব যাতে ভাবির মাথাটা না নষ্ট হয়ে যায়। মাথা নষ্ট করবো মানে ইনজেকশন দিবা নাকি? এমন এক ইনজেকশন দিব ভাবি না রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরবো। কি কও? এ কই যাও? ভাবিরে ইনজেকশন দিয়ে আসি। আরে কি কও? এই আমিও যাবো, খারাও। এই শোনো রে, দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠছে। কই সুন্দর, আমি তো চাঁদই দেখতে পারতেছি না, মেঘে ঢাকা। আমি তো চাঁদ দেখি। তাই না? তুমি একটা গান শোনো না। এই কি বলো? আমি কোন গানটা গাইতে পারি প্লিজ? আরে ওই যে একটা গান আছে না, যদি তোমার চাঁদ বলি ভুল হবে আমার, গাও না। শোনো, আমার তো শুন নাই, মানে লজ্জা লাগতেছে গান গাইতে। গাও তো। সত্যি কেমন? যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার, তুমি ফুলের চেয়েও সুন্দর। এই এই শুনতাছো? এই কিসে এমন ডাকতেছো? ওই যে শুন, শুনতাছো না তুমি? আরে
কি শুনতাছি না? তোমার ভাই আর ভাইয়ের বউ মনের সুখে গান গাইতাছে, চাঁদ কত সুন্দর। তো গাইতেছে, তো সমস্যা কি? গুদাম ঘরে থেকে এত সুখ কেমনে আসি? সুখ না, ঠিক আছে। আচ্ছা, মানে এটা তো একটা বিল্ডিং ঘর, রাতের বেলা যখন আমরা ঘুমাই দরজা জানলা সব কিছু লাগাই, তারপর কিন্তু মোবাইলের নেটওয়ার্ক মানে ফোন চলে আসে। সুখ এরকম মোবাইলের নেটওয়ার্ক দালান ঘরে উঠিকা পড়ে, গুদাম ঘরে উঠিকা পড়ে, বুঝছো? আর বুঝতে পারবো না, শুয়ে পড়বো। এই তুমি শুইতাছো কেন? তুমি দেখছো ওগো মধ্যে কত মিল মহব্বত। তোমার ভাই ভাইয়ের বউরে গান শুনাইতাছে। কি মুসিবত? তার মানে কি আমি হয়তো তোমার গান শোনাবো? শুনাইবা? তুমি কখনো কইতে পারবা আমার গান শুনাইছো একটা? আরে বাবা রে, গান শোনাই নিয়ে তাতে কি হয়েছে? তাতে কি আমাকে মিল মোহাম্মদ ভালোবাসা কমে গেছে? মিল মোহাম্মদ ভালোবাসা যদি কমে যাইতো তাহলে ওই দুইজন আসলো কেমনি? এত কথা রাখা তুমি এখন আমার গান শুনাইবা নাকি পুরো বাড়িতে অশান্তি শুরু করে দিমু আবার? ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। তুমি বাসো কিনা তাও আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়া রে যাবো, চিন্তা হতে আমি সীতা নলে যাবো। তুমি বাসো কিনা তাও আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করিয়া রে যাবো, চিন্তা হতে আমি সীতা নলে যাবো। বন্ধুরে এ তুমি বাসো কিনা বংশে ডোরে বাঁধিয়া মোরে গুডি বানাইয়া রাখি না উড়াই। না এইবার ঘুমাও, বালিশের দিকে থাক, তুমি এখন কোন বালিশে যা। চলো। আব্বা, আব্বা, কই যাইতেছেন? হারান কেন? আপনার লোক একটু কথা আছে। কি কথা? আমার অবস্থা তো ভালো যাইতেছে না। আমাকে তো দুইটা পুকুর, একটা পুকুর যদি আমার দিতেন আমি করতাম, মাছ চাষ করে দেখি কি করা যায়। পুকুরি তো দুইটা, একটা তো দবির মাছ চাষ করে আর একটা লিজ দেবো। লিজ দেওয়ার দরকার কি আব্বা? নিজের একটা নিজেরা করলে লাভ বেশি না? তোমার কি বুদ্ধি? সংসার চালাতে হবো না? তো সংসার চালাতে নগদ কিছু টাকা লাগে না? আপা ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার বৌমা টিউশন করতেছে, 8-10 জন ছাত্র পড়ায়। তাছাড়া হচ্ছে মনে করেন গাভীর দুধ তো আমাগো, সবজি ধান এগুলো তো নিজেদেরই। একটা সিজন যদি নিজেরা করি তাহলে তো আর অভাব থাকবো না আব্বা। না 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 না, আমার মাইয়া আছে, মাইয়া জামাই আছে, টাকা পয়সা তুলে দিব কেমনে? আর সংসার তকরাতে গেলে তখন তো আমার কথার কোনো মূল্যই থাকবো না। আম্মা একটা পুকুর দবির বাই করে, আরেকটা পুকুরের টাকা তোমার মেয়ের জামারে দাও, তাহলে আমি কি কেউ না? আমার বিপদ তোমরা দেখবা না? আমার জন্য তোমরা কি করছো কও তো? তোর লেখাপড়া করাইছি, আর কি করবো? লেখাপড়া করাইছো তোমরা, আমার লেখাপড়া করাও না ঠিক মতো। আমি জোর করে পড়ালেখা করছি, তোমরা কি আমার পড়ালেখা করাইতে চাইছো? আমার বৃত্তির টাকা, তারপরে আমি টিউশনও করাইছি, এভাবেই তো আমি পড়ালেখাটা শেষ করছি নাকি? হ্যাঁ, তোর বউ করছে, আমরা কিছুই করি নাই। আচ্ছা এই জায়গায় বউরে টানতেছো কেন? আমি কি আমার বউর কথা কিছু বলছি? তুই তো এডি কইতেছ, তোর লেগে আমরা কিছু করি নাই। আম্মা আমি এটা কই নাই যে আমার জন্য কিছু করো নাই। পড়ালেখাটা আমার আগ্রহী হয়েছে, তোমরা আমার সাপোর্ট দিছো, সেটা আবার জোর করিয়া। তোমরা যদি চাইতে আরো ভালো অবস্থায় রাখতে পারতা, খালি সবসময় তো অভাবের কথাই বলছো। তোমাদের সে সামর্থ্য ছিল আর একটু ভালো করে রাখা। কি এটা? দেখছো তোমার সামনে কেমন কইয়া গেল, আমরা লেগে কিছুই করি নাই। আরে ওটা কি মানুষ আছে নাকি? লেখাপড়া শিক্ষা ওটা একটা গাধা হয়েছে, গাধা গর্ধব। আমি বাজারে গেলাম, ময় মুরব্বীরা কয় না, পোলা বিয়া করলে আর বাপ মা থাকে না, বই রয়ে যায়, এটি প্রমাণ হয়েছে। সাবিয়া, তোমার হাতে এটা কি? আমার হাতে এইটা হইলো ফেস ওয়াশ। মুখে একটু ময়লা হয়েছে তো তাই ভাবতেছি পরিষ্কার করুন। তোমার ভাইরে আজকে আমি একটা ফেস ওয়াশ আনতে কম। ও মা, আপনি তাহলে ফেস ওয়াশ ছাড়া এতদিন কি দিয়ে মুখ পরিষ্কার করছেন? আমি তো সাবান দিয়ে মুখ ধুই, আমার কি আর ফেস ওয়াশ মার কপাল আছে? আচ্ছা, ফেস ওয়াশের সাথে কিছু ফেসিয়াল, যে ফেস ওয়াশ করা যে ফেসিয়াল থাকে না, ফেসিয়ালগুলো অর্ডার করতে করবেন। আমি আপনাদের নাম দিয়ে দিব না। ঠিক আছে, তুমি আমার একটা লিস্ট কইরা দিও। ঠিক আছে, আমি দিব না। আচ্ছা, তুমি যে স্টুডেন্ট পড়াও কত টাকা পাও? এই তো একজনে 500 টাকা করে দেয়। ও মা, আমি তো সারা বছর মুরগি ডিম বেচতেও 500 টাকা পাই না, আর তুমি একটা স্টুডেন্ট পড়াই 500 টাকা পাও? এইখানে তো কম, জানেন ঢাকা শহরে এক একটা স্টুডেন্ট পড়াইলে এক একজনে 5000 7000 করে টাকা দেয়। তাহলে তো এই কামই ভালো, তোমরা তো ধনী হয়ে যাবা সামিয়া। আমি ভাবতেছি আমি আবার পড়ালেখা শুরু করব, আমি এসএসসি পরীক্ষাটা দিব। শুরু করেন না, আমি আপনাদের সাহায্য করবো না। তোমার ভাইয়ের আগে জিগাই। ভাবি, আশেপাশে কোনো বিউটি পার্লার আছে? না, পার্লার তো নাই, পার্লার দিয়ে কি করবা? আমি না বিউটি পার্লারে গিয়ে আমার চুলের আগাটা একটু কাটতাম। পার্লারে গিয়ে চুলের আগা কাটবা? আমি আমার চুলের আগাটা কাটবো। ঠিক আছে, আপনি তাহলে ভাইয়ের কাছে জিগান, আমি এটা নিয়ে একটু মুখটা ধুয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কই যাইতাছো? গাছ আনতে যাই, কয়েকটা গাছ লাগাবো। কোন জমিতে গাছ লাগাইবা?
দেখি আব্বার লোক কথা কয়া আব্বা যে জমিতে লাগাইতে হবে ওই জমিতে লাগাবো। তে এত আবার আব্বারে জিগানের কি আছে? এত বোকা হইয়া থাকলে না শেষে পাইবা ঘোড়ার ডিমটা। গাছ লাগাইবা ভালো ভালো জমিতে। তোমার কথা মতো ভালো জমিতে গাছ লাগাইলাম আর আবার ভাগের সময় ওই জমি দিয়ে দিল কবিরে, তখন তো আমসালা দুইটাই গেল। তোমার মাথায় কিচ্ছু নাই। জমিতে গাছ লাগানোর মানে কি? ওই জমি আমরা দখল নিছি, ভালো ভালো জমিতে গাছ লাগাইতে হইব। জমি ভাগের সময় আব্বারে কইবা আমি তো এই জমিতে গাছ লাগাইছি, তখন না করেন নাই কেন? এখন এই জমি আমারই দিতে হইব। কবির কেটে মেনে নিবো? দোষটা পাইবা আব্বার উপরে। সরাসরি কইবা আব্বা তখন তো আপনি আমার গাছ লাগাইতে নিষেধ করেন। আচ্ছা ঠিক আছে, যখন মা বয় তখন দেখা যাবে। শুনো, তোমার ছোট ভাইয়ের বউ কিন্তু অনেক চালাক, শিক্ষিত মাইয়া। কলমের খোসায় দেখবা কখন কি করে লাগবে টেরও পাইবা না। শেষে দেখবা জমি জমা সব লেখা নিয়ে গেছে আর আমরা পোলা মাইয়া নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাইতেছি। আরে না, কি কও তুমি? এত সাহস পাইবো না। শহরের মাইয়া, দুনিয়ার চালাক। গুদাম করে রাখছি, তারপর কি ভাবসাব দেখছো? মন একদম পরিষ্কার না। আমি মানুষ দেখলেই চিনি। সাইজা গুইজা টিপটপ হয়ে চলে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, পার্লারে যায়। তোমারও এখন পার্লারে যাওয়ার শখ হয়েছে নাকি? শখ হইলেই কি আর না হইলে কি? আমি তো বান্দি, বান্দির আবার শখ কিসের? শুনো, আসার সময় আমার জন্য একটা ফেস ওয়াশ নিয়ে আসবা আর আমি একটা কসমেটিকের লিস্ট দিব। ওই লিস্ট ধরে সবকিছু নিয়ে আইবা। আচ্ছা, তোমার মাথায় ফেস ওয়াশ পার্লার এটা কে ঢুকালো কত? কেন আমার মতে ঢুকাইতে হইব কেন? আমি কি ফেস ওয়াশ চিনি না? আমি কি পার্লার কি জানি না? ও, আমি জানবো কেন? আমি তো জ্ঞানের মা খ্যাত। আর যত স্মার্ট তোমার ছোট ভাইয়ের বউ। ওই ওই তো আবার সই লাগলা কাটা লাগে। আচ্ছা, আমি একবার কি কবির বউর নাম কইছি? তুমি সব করছো, আমি এটা টেনশন করো না, আসার সময় দিয়ে আসবি। গেলাম। হাই 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 আল্লাহ, আমি তো চোখ মুখ দেখে আগেই বুঝছি ঘটনা একটা ঘটছে। কি বুঝতে পারছেন আম্মা? তোমরা শিক্ষিত মানুষ, এই ভুল কেমনে করলা? আরে তোমরা তো নিজের ঘরে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বাচ্চা কাচ্চা হলে খাওয়াইবা কি? বাচ্চা? এত খুশি হওয়ার কিছু নাই। আমি ওষুধ এনে দিতেছি, ওষুধ খাইলে বাচ্চাটা ফিরে যাইব। ওষুধ? আম্মা, এটা আমার প্রথম বাচ্চা। আর আমার বাচ্চা হলে তো আপনি দাদি হবেন, আপনার তো খুশি হওয়ার কথা। হ, খুশি হয়েছি, কিন্তু তোমরাই তো ডাক্তার দেখানো টাকা নাই, ভালো মন্দ কিছু খাওয়ার টাকা নাই, তারপর তো বাচ্চা অসময় সিজার করতে হবে। কত টাকা লাগবে এখন চিন্তা করছো? কেটা দিব এই টাকা? ঘুরে ঘুরে সেই তো আমগর ভারী পড়বো। তুমি যে কি একটা সর্বনাশ করলা, এক ঝাড়নার মধ্যে আর ঝামেলা পাকাই দিলা। দূর, ভাল লাগে না কিছু। নতুন মেহমান আইবো? আমি কবির কম মিষ্টি নিয়ে আইতে। শাশুড়ি কি কইলো? শাশুড়ি কয় বাচ্চা নষ্ট করতে। বাচ্চা নষ্ট করবা মানে? ভুলেও তুমি এই বাচ্চা নষ্ট করবা না। মাইশের কথা তুমি কান দিও না তো। মাইশের নাই নাতি হইলে কত খুশি হয়, আর ওই মহিলা কত কালপিট, বাচ্চা নষ্ট করতে কয়। ভাবি, আমি আসি, আমার না খুব খারাপ লাগতেছে, মাথাটা ঘুরতেছে। আচ্ছা, এই তুই বানিয়ে দিছিস না করে দিচ্ছিস? না না রে বাবা, হয়ে গেছে। হাই হাই হাই, এ কি করছস তোরা? ঘরের অবস্থা আমি না একটু আগে পরিষ্কার করে রাখাই গেছি। এই তোর সমস্যা কি? একদম থাবড়া পিট টিট ফাটা এলাম দুরা। আমি নোংরা করি নাই। আবারও কথা কয়? আমি ময়লা করি না, ও করছে। এই তুই আবার দোষ দিবি না। আবারও একটার পর একটা কথা কইতে যাইতে যা, বেরা। খেলনাগুলো নিয়ে যা। বাচ্চা হইব, রং রং কইরা বেড়াবো, আর আমি শুধু এই বাড়িতে কাম কইরা কইরা মইরা থামু। পোলাপান গুলো লাগে এবার সিলাসিলি করতেছিল কেন? চিল্লাচিল্লি করুন না তো কি করবো? আমি তো এই বাড়ির বান্দি। আমি এই বাড়ির কাম করতে করতে শেষ হয়ে যাবো আর মাইসের রং রং করে বেড়াইবো। আমি আর এই বাড়িতে থাকবো না। আমার ভাই টিনের ঘর বানাইতেছে, আমি গেলে আমার একটা রুম দিয়া দিব কইছি। এত সোজা? তোমার ভাইয়ের বাড়িতে যায় দেখো না, প্রথম 2 দিন হয়তো তোমার মাথায় তুলে রাখবো, তারপর মাথা থেকে কারণে কার থেকে পায়, তারপর তোমার ভাবি আছে না, তোমার ফুটবলের মতো ঠুস করে কিক করবে। মারু কিক তাও ভালো। ও আচ্ছা, তোমার যে ভাইয়ের বাচ্চা হইব শুনছো? আলহামদুলিল্লাহ। এর আগে করে কেন? তুমি যে একটা বলো, আমি তো সেই কারণেই কই। এখানে বলদের কি দেখলা? তোমার ভাইয়ের বুঝেই চালাক। আমি আগেই কইছিলাম সে ইচ্ছা করে বাচ্চাটা নিল যেন বাড়ির কোনো কাজ করা না লাগে। বাড়ি তো ওর অবস্থান শক্ত করে নিল। বাচ্চা দেখায় ও জমি লেখা নিব, টাকা পয়সা খসাইব। তুমি ওরে চিনো? ও একটা ক্রিমিনাল। ও কি? আমি তো এইভাবে ভেবে দেখি নাই। মহিলা মানুষের বুদ্ধি তুমি বুঝবা না। আমিও কম চালাক না। আমিও দেখা দিব কত দানে কত চাল। কারণ সরোইন থেকে আমি আমার কাজ করি। বড় বউ, তুমি উনার মাঝখানে কমাইতেছো কেন? দাগ কাটি। ঘরে তো বউ এখন 2টা, সবার সমান সমান অধিকার। তাগো খাওয়ানোর দায়িত্ব আপনারা নেবেন, পরনের দায়িত্ব আপনারা নেবেন, ডেলিভারির দায়িত্বটাও আপনারা নেবেন।
তাকে তো আর কোনো চিন্তা নাই এখন আর। বাচ্চা তো ভুলে হয়েছে, তাগর পয় পয় আমার দায়িত্ব আমি নিতে পারবো না। আমার মাইয়া আছে, মাইয়ার জামাই আছে, মায়ের গায়ে দুটো নাতি নাতনি আছে, তোমার দুটা বাচ্চা আছে, আমার আর নাই নাতির কোনো শখ নাই। ও আপনি কইলেই হইব, আপনার বউ যে চালাক, এত কাম সারায় ফেলছে। আরে আমি এখন যাইতেছি ফকির বাড়ি ওষুধ নিয়ে আসতে, ওষুধ না খাওয়াই দিলি বাচ্চা পড়ে যাইবো। আপনি ওষুধ আনতে যাবেন এটা আমার কইলেই তো হইতো। আমার বাপের বাড়ি ওই নিয়ে একজন ভালো ওষুধ দেয়, ওষুধ খাইলে সাথে সাথে বাচ্চা নষ্ট হয়ে যাবে। দেখেন যার জামাইয়ের 2 টাকা ইনকাম নাই তার কত শখ, সে আবার বাচ্চা ফুটাইতে চায়। তো আপনার বৌমার মতামত কি ওষুধ খাইবো? খাইবো না কেন, জোর করে খাওয়াম। ওষুধ না খাইলে সোজা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন, অগোটা ওরা করে আনি। যাই আমি তাড়াতাড়ি যাই, সকাল সকাল খালি পেটে ওষুধটা খাওয়াইতে হয়, বুঝছো? আল্লাহ ভরসা, দোয়া করে ওষুধে যেন কাজ হয়। ও আচ্ছা ঠিক আছে। শুনেন মা, আপোষে যদি না খাইতে চায় জোর করে খাওয়াই দিবেন, যেন একবার শেষ হয়ে যায়। বড় বৌমা তুমি কিন্তু আমার লোকে থাইকো। আমি থাকবো, আপনি যান। আচ্ছা যাই, আজকে একটা বাড়িতে ফাটাফাটি লাগবো। যাই আমি যাই ফেস ওয়াশে মুখটা দিয়ে আসি। এ কি এত সকালে তুমি ঘুম থেকে উঠে বসে আছো, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, আসলে টেনশনে ঘুমটা ভেঙে গেছে। ভাবতেছি কি ভাবতেছো? তোমার কত কষ্ট দিলাম, এই বাড়িতে ভালো একটা থাকার জায়গা দিতে পারলাম না। টেনশন হইতেছে, আমার তো সরকারি চাকরির বয়স শেষ, কতগুলো কোম্পানিতে সিভি ড্রপ করছি, কারোর কোনো রেসপন্স নাই। ঠিক বাড়িতে নতুন মেহমান আসতেছে, এই নতুন মেহমানরে এই ঘরেই থাকতে দিবা? এত চিন্তা করো না তো, আমার তো এখনো চাকরির বয়স আছে, আমি চেষ্টা করব, দেখবা ভালো কিছু হবে। আর সবকিছু মালিক আল্লাহ তাআলা, আমি অনেক চেষ্টা করবো, তুমি চিন্তা করো না। ঈদ দেওয়ার আগে তো কিছু করতে পারতেছি না। আব্বারা বললাম একটা পুকুর দিতে, মাছ চাষ করবো, একটু ব্যবসা ট্যাবসা করবো, আব্বা রাজি হইতেছে না। কেমনে যে কি করবো পারছি না, ব্যবসা করে কিছু একটা ইনকামের ব্যবস্থা যদি করা যায়। তুমি তো চিন্তা করো না তো, বললাম না সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখবা আমাদের এই দিন আর বেশি দিন থাকবো না। তোমারই তো কিছু দিতে পারতেছি না, এদিকে আমাকে বাচ্চারা যদি দুনিয়াতে আসে তার জন্য কি করবো কত? আল্লাহর উপর ভরসা রাখো, কইলাম না আমাদের এই দিন থাকবো না। যাও তুমি উঠে হাত মুখ ধো। কই যেতেছো? সংসারের কাজ আছে না। তুমি এই শরীর নিয়ে সংসারের কাজ করবা? মা ভাবি মনে করে আমি শহরের মেয়ে, শিক্ষিত মেয়ে, মানে আমি নিজেকে অনেক দামি মনে করি, তারা এটা ভাবে। কিন্তু না, তারা না শুধু আমাকে অকারণেই ভুল বোঝে। সত্যি বলতে তো আমি নিজেকে এই বাড়ির একজন বউ ছাড়া কিছুই মনে করি না। আমি জানি আমার স্বামীর পকেটে টাকা নেই, এই জন্য না আমি কাজ করি, যাতে আমার 2 বেলা খাবার দিতে কোনো খোটা না দেয়। তারপরেও তারা আমার কত কথা কয়, কত কিছু, আমি না সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমারে কিছু বললে না আমার একদম সহ্য হয় না। স্নেহা, তোমার দেখি আর অবাক হই, এত ধৈর্য তুমি কোথা থেকে পাও? কিছু না, যাও হাত মুখ ধুয়ে নাও।